শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা থাকছেন তালিকায় তারা হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে, ডক্টর বদিউল আলম মজুমদার, মতিউর রহমান চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সলিমুল্লাহ খান, ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শাখাওয়াত হোসেন, মেজর জেনারেল মনিরুজ্জামান, আলোকচিত্র শিল্পী শহীদুল আলম, সৈয়দা রেজওয়ানা হাসান, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং প্রজেশ চাকমা। এছাড়াও তাদের দেওয়া প্রস্তাবে যা রয়েছে: সরকারের মেয়াদ সর্বোচ্চ 3 থেকে 6 বছর, মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা, পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ 6 আগস্ট বিকেলের মধ্যেই সরকার গঠন, প্রধান বিচারপতির অপসারণ, পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো 3 বাহিনী বাদে, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল, সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা, বিগত 15 বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা শ্বেতপত্র প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন।